সনেট 73 ফার্স্ট ইয়ারের উইলিয়াম শেক্সপিয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা। তো আজকে আমাদের ক্লাসে আমরা এই কবিতাটা পড়ব। তো সনেট 73 এর টোটাল টাইটেলটা হচ্ছে এইটা, তোমরা এটা একটু মাথায় রাখবা। টাইটেল ডিসক্রিপশনটা একটু দেখে নিচ্ছি আমরা। সনেট 73 এটা হচ্ছে তোমার উইলিয়াম শেক্সপিয়ারের 154টি সনেটের মধ্যে এটা 73, মানে 73তম সনেট। শিরোনামের কোনো বিশেষ নাম বা বিষয় উল্লেখ করা হয়নি, বরং সংখ্যার মাধ্যমে কবিতাটিকে চিহ্নিত করা হয়েছে। তার মানে ওনার 154টা কবিতা আছে, তার মধ্যে 73তম কবিতা হচ্ছে এইটা। তোমার হচ্ছে আমরা একটু আগে দেখলাম, দ্যাটস টাইম অফ ইয়ার দ্য মিস্ট ইন মি বিহল্ড, বা সনেট 73 হিসেবে এটা পরিচিত। কবিতাটির বিষয়বস্তু অনুসারে এর শিরোনামটি বার্ধক্য, সময়ের ক্ষয়, মৃত্যু নিকটবর্তী হওয়া, ভালোবাসার গভীর স্যাম্বলিজম। কবি নিজের জীবনের শেষ পর্যায়কে শরতের শেষ গাছ, গোধূলি এবং নিভে যাওয়া আগুনের সঙ্গে তুলনা করে দেখিয়েছে যে জীবন ক্ষণস্থায়ী। একই সঙ্গে তিনি বোঝাতে চেয়েছেন প্রিয়জনকে হারানোর আশঙ্কা মানুষকে আরো গভীরভাবে ভালোবাসতে শেখায়। সনেট 73 এর সারসংক্ষেপ আমরা শর্টলি একটু জেনে নিব। আজকের ক্লাসে আমরা এর সামারি, থিম, স্যাম্বলিজম এবং কিছু আসার মতো, এক্সামে আসার মতো কোশ্চেন নিয়ে আইডিয়া নিব ইনশাআল্লাহ। সো সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের বার্ধক্য, মৃত্যু নিকটবর্তী হওয়া এবং সত্যিকারের ভালোবাসার গভীরতা তুলে ধরেছেন। কবি নিজেকে তিনটি শক্তিশালী উপমার মাধ্যমে বর্ণনা করেন। কিরকম দেখো, প্রথমে তিনি নিজেকে শরৎকালের শেষের একটি গাছের সঙ্গে তুলনা করেন। মনে রাখবা, যার অধিকাংশ পাতা ঝরে গেছে। এটি বোঝায় যে তার যৌবন শেষ হয়ে এসেছে এবং তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন। দেন তিনি নিজেকে সূর্যাস্তের পরের গোধূলির সঙ্গে তুলনা করেন। যেমন দিন ধীরে ধীরে রাতের অন্ধকারে মিলিয়ে যায়, তেমনি তার জীবন ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। শেষে তিনি নিজেকে নিভে যাওয়া পথে থাকা আগুনের সঙ্গে তুলনা করেন। কিসের সঙ্গে তুলনা করেন, এই জিনিসগুলো একটু নোটে তুলে রাখো, মানে মনে রাখতে হবে তোমাকে। আহ, পরীক্ষায় এগুলো কাজে লাগবে। আগুনের শেষ অঙ্গারের মতো, মানে ছাই, হ্যাঁ, তোমার হচ্ছে অ্যাসিস, অ্যাসিস মানে ছাই না, ছাইয়ের মতো তার জীবনও শেষ পর্যায়ে পৌঁছেছে এবং অল্প সময়ের মধ্যেই নিভে যাবে। কবিতার প্রিয় মানুষকে বলেন, যখন সে তার এই বার্ধক্য এবং মৃত্যুর কাছাকাছি অবস্থাকে দেখে, তখন তার ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে। কারণ মানুষ যখন বুঝতে পারে যে প্রিয়জনকে একদিন হারাতে হবে, তখন তাকে আরো বেশি ভালোবাসতে শেখে। তো এই কবিতাটার মূল ভাব দেখি আমরা। বার্ধক্য এবং মৃত্যুর অনিবার্যতা, সময়ের অপ্রতিরোধ্য গভীরতা, বিচ্ছেদের সম্ভাবনা, তারপর হচ্ছে ভালোবাসাকে আরো গভীর এবং মূল্যবান করে তোলে। সত্যিকারের ভালোবাসার সময় এবং মৃত্যুকে অতিক্রম করে। তাহলে দেখো, তুমি তোমাদের কবিতা আছে 17টা। এখন অনেক সময় হয় কি, আচ্ছা সনেট 73 এটা জানি কি নিয়ে, উইলিয়াম শেক্সপিয়ারের কি নিয়ে। তো তুমি এই যে সংক্ষেপে একটু যদি সামারিটা করে রাখো, তাহলে মনে পড়বে এটা দেখে, ও আচ্ছা এটা এটা নিয়ে, যে বার্ধক্য নিয়ে, শরতের গাছ, গোধূলি এবং নিভে যাওয়া আগুনের প্রতীকের মাধ্যমে নিয়ে এটা প্রকাশ করেছে। সো এই জন্য এটা দিয়েছি। এইভাবে একটু ছোট্ট করে সবগুলারই নিজের মতো করে, আমি এটা দিছি মানে এটা না, নিজের মতো করে সামারি খাতায়, নোট খাতায় লিখে রাখবা। আচ্ছা, 73 এটা নিয়ে আসলে উইলিয়াম শেক্সপিয়ার আমাদেরকে মূল বার্তাটা কি দিতে চেয়েছে এটা একটু দেখে নিচ্ছি। কবিতাটির মূল বার্তা কি জানো? সময়ের সঙ্গে মানুষের বার্ধক্যের দিকে এগিয়ে যায় এবং মৃত্যু অনিবার্য, তাই না? আমাদের সবাইকেই মারা যেতে হবে। কিন্তু এই সত্য উপলব্ধি করে এলেও ভালোবাসা আরো গভীর, আন্তরিক এবং মূল্যবান হয়ে ওঠে। কবি দেখিয়েছেন জীবন ক্ষণস্থায়ী। তাই প্রিয় মানুষকে যতদিন কাছে পাওয়া যায়, ততদিন তাকে ভালোবাসা, সম্মান করা এবং মূল্য দেওয়া উচিত। মৃত্যুর অনিবার্যতা মানুষকে জীবনের এবং ভালোবাসার প্রকৃত মূল্য উপলব্ধি করতে শেখায়। আচ্ছা, কি ইনফোগুলো দেখে নিব। টাইটেলটা টোটালটাই মাথায় রাখবা, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে এটা আমি একটু কালারটা দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট জন্য। আমাদের উইলিয়াম শেক্সপিয়ার জন্ম মৃত্যুটা একটু এখন মাথায় রাখতে হবে। 17টা কবি আছে, সবার তো নাম মনে রাখার পসিবল না, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারেরটা একটু রাখিও। কারণ ফিউচারে যখন জব প্রিপারেশন নিব, উইলিয়াম শেক্সপিয়ার খুব গুরুত্বপূর্ণ। রাইট হ্যান্ড ডেটটা দেখো, এটা মূলত লেখা হয় 1590 এর দিকে। পাবলিশ ডেট হচ্ছে 1609। এর যে কোনো একটা মনে রাখবা, রেফার করতে হবে। রেফার করলে ভালো। মিটার হচ্ছে আইম্বিক পেন্টামিটার। রাইম স্কিমটা একটু দেখে নিও। টোটাল লাইন হচ্ছে 14টা। সনেট আমরা জানি 14টা হয়। টোটাল স্ট্যাঞ্জা হচ্ছে তোমার, এই যে দেখে নিবা, আই ক্যান বি ডিভাইডেড ইনটু 3 কনসার্টস অ্যান্ড 1 কাপলেট।
আচ্ছা, এখানে দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে স্পিকার মানে কবি নিজেই। বক্তা কবিতায় কথা বলেছে, তিনি একজন বৃদ্ধ যিনি অনুভব করেন যে তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছাচ্ছে, অর্থাৎ তার জীবন ও শক্তি যেন কি হয়েছে, ম্লান হয়ে যাচ্ছে। তাই তা বোঝাতে তিনি নিজেকে শরৎ, গোধূলি এবং নিভে যাওয়া আসা আগুনের সাথে তুলনা করেন। তারপরে খেয়াল করো দ্য বিলাভড, প্রিয়তমা। উনি হচ্ছে আমাদের লিসেনার। ইনি সেই ব্যক্তি যার সাথে বক্তা কথা বলেছেন, অর্থাৎ প্রিয়জনের বয়সে তরুণ এবং এখনো প্রাণশক্তিতে ভরপুর। বক্তা এই ব্যক্তিকে বলেন যে তার বার্ধক্য দেখে প্রিয়জন তাকে আরো বেশি ভালোবাসা উচিত, কারণ সময় খুব কম। ঠিক আছে, ক্যারেক্টার দুইটা কি হলো, স্পিকার কবি নিজে এবং তার প্রিয়তমা হচ্ছে লিসেনার, আচ্ছা মানে যিনি শুনছেন। এখন আমরা এই কবিতাটার সম্পর্কে একটু জানি এবং এটা একটু ভালো করে জানবা, এটা তোমাদের প্রশ্নের জন্য খুব হেল্পফুল হবে, প্রশ্নের উত্তরের জন্য। সনেট 73 একটি শেক্সপিয়ারিয়ান সনেট, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। এটা একটি পটভূমি মানে চতুর্পদী মানে 4 লাইনের স্টেঞ্জা এবং তারপরে একটি দ্বিপদী 2 লাইন রয়েছে। কবিতার এই যে তোমার এটা হচ্ছে ছন্দের বিন্যাস অনুসরণ করো, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি জি। শেক্সপিয়ান সনেটে প্রথমে চতুর্পদী সাধারণত সমস্যা, একটি প্রশ্ন এবং একটি সংজ্ঞা উল্লেখ করা, শেষে কিন্তু সমাধান, ইচ্ছা, সংকল্প প্রকাশ করে। এগুলো তোমরা অলরেডি জানো, তারপরে একটু জেনে নাও, না জানলে নতুন করে জানো, কোনো সমস্যা নেই। আমরা সনেট 73 এর এই বিন্যাসটি দেখতে পাই, এটা নিয়ে প্রশ্ন আসবে, সো এটা একটু মাথায় রাখো। প্রথমত পদীতে কবি দেখিয়েছেন যে তিনি বৃদ্ধ এবং মৃত্যু আসন্ন, তিনি বার্ধক্য এবং মৃত্যুকে বোঝাতে শরৎ, সন্ধ্যার অন্ধকার, নিভে যাওয়া আগুনের রূপক ব্যবহার করেছেন, মেটাফোর ব্যবহার করেছেন। কিন্তু শেষের তোমার হচ্ছে দ্বিপদীতে তিনি একটি সমাধান দিয়েছেন, অর্থাৎ প্রথমে এখানে আমাদের সনেটে সমস্যার কথা বলা হয়, সমস্যাগুলা প্রশ্ন করা হয়, আর শেষে গিয়ে এটা সমাধান হয়। ঠিক আছে, যে আমি তো বৃদ্ধ, বাট আসলে আমি বৃদ্ধ জন্য আমার প্রিয়তমাকে আমাকে আরো ভালোবাসা উচিত, কারণ আমি তো খুব দ্রুত চলে যাব, তাই না, হাতের সময় কম। সনেট 73 তোমার হচ্ছে আইম্বিক পেন্টামিটারের ছন্দে লেখা, মাথায় রাখো। পেন্টা মানে কি, 5। এটি এক প্রকার কাব্যিক ছন্দ যেখানে এক পঙ্ক্তিতে 5টি পদ বা একটি অক্ষর থাকে। পদগুলো জোড়া অক্ষর নিয়ে গঠিত, প্রথমটি গুরুত্বহীন, দ্বিতীয়টি গুরুত্বপূর্ণ। প্রায় সব মানে লাইনই হচ্ছে এই ছন্দ অনুসরণ করে। এখন আমরা সামারি জানবো, সামারি যে অটাম নিয়ে জানবো। তারপরে হচ্ছে এখানে এই যে এই কিওয়ার্ডটা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট, এটা প্রশ্নতেও আসবে। ঠিক আছে, তোমার হচ্ছে টাই থাইলাইট হবে, থাইলাইট, হ্যাঁ মানে গোধূলি, ঠিক আছে, বা থাইলাইট, থাইলাইট প্রোনাউন্সিয়েশনটা দেখো। তারপরে হচ্ছে তোমার ডাইং ফ্লাওয়ার, এটা এটা তোমাকে জানতে হবে, ডিপ লাভার। তার মানে তোমাকে বলি 14 লাইনের এই সামারিটা যদি পড়ো, থিম যদি জানো, নিচে দেখো তোমাদের জন্য প্রশ্ন সলভ করে দিছি। সিম্বলিজম যদি জানো, এই যে কোশ্চেনের এগুলো সবগুলোর একটা ক্লিয়ার আইডিয়া দিছি এই ক্লাসে, আর নেক্সট ক্লাসে আমরা এই প্রত্যেকটা নিয়ে পড়বো। এখানে আইডিয়া হবে কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে আসবে না, ইনশাআল্লাহ। তো সামারিটা একটু জানো, প্রত্যেকেরই বাংলা সামারিটা আয়ত্তে রাখবা, তাহলে লিখতে পারবা ছোট ছোট সেন্টেন্স করে, নাহলে পরীক্ষার হলে গিয়ে ভয়ে সব ভুলে যাবা। শরৎ মানে এই কবিতার কি করেছে, প্রিয়তমাকে সম্বোধন করেছেন। তিনি বলেছেন যে যখন তার প্রিয়তমা তার দিকে তাকাবে, তখন মনে হবে যেন সে শরৎ ঋতুর দিকে তাকিয়ে আছে। গাছ কেবল কয়েকটি হলুদ পাতা ঝুলছে, অথবা একটিও নেই, সব পাতা ঝরে গেছে। ন্যাড়া ডালপালাগুলো ঠান্ডা বাতাসে কাঁপছে, ডালপালাগুলোকে একটি জরাজীর্ণ গির্জার শূন্য কোরাসের মতো দেখায়, যেখানে এক সময় পাখির মিষ্টি সুরে গান গাইতো, কিন্তু এখন তারা নেই। এই শরতের এই চিত্রটি কি, বার্ধক্যের প্রতীক, এটা নোট করে নাও। শরতের চিত্র কি, বার্ধক্যের প্রতীক। শরতের এই চিত্রটি ইঙ্গিত দেয় যে কবিতার জীবনের শেষ প্রান্তে পৌঁছেছেন। এই স্ট্রেঞ্জার মধ্যে এই জিনিসটা মনে রাখলেই বাকিগুলো লিখতে পারবা। আচ্ছা, তারপরে খেয়াল করো গোধূলি, আচ্ছা মানে হচ্ছে তোমার টাইলাইট, হ্যাঁ টয়লেটটাকে আমাদের একটু জানতে হবে। এরপর কবি নিজের গোধূলির সাথে তুলনা করেন, কেন, গোধূলি হলো সূর্য অস্তের ঠিক পরের সময়। পশ্চিমা আকাশে দিনের আলো ম্লান হয়ে যায়, খুব শীঘ্রই রাত নেমে আসবে। এখানে রাত হলো মৃত্যুর সিম্বলিজম, যা সকলের জন্য চূড়ান্ত বিশ্রাম নিয়ে আসে। তাই কবির জীবন এখন সন্ধ্যার মতো, তার জীবন দ্রুত অন্ধকার এবং মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। তারপর নিভে যাওয়া আগুন, এটা কিন্তু সিম্বলিজম হিসেবেও ইউজ করা হয়েছে। এরপর কবি নিজেকে একটি নিভে যাওয়া আগুন মানে ফায়ারের সঙ্গে
তুলনা করেছেন। কেমন দেখো তো, আগুন এখনো জ্বলছে কিন্তু তা জ্বলছে তার নিজের যৌবনের ছাইয়ের উপর, অর্থাৎ তোমার হচ্ছে অ্যাসেসের উপর, মানে ছাইয়ের উপর যে আগুন একসময় উষ্ণতার শক্তি দিত, এখন নিজেকে গ্রাস করছে, খুব শীঘ্রই আগুন নিভে যাবে। এই চিত্রকল্পটি দেখায় যে কবির জীবন প্রায় শেষ। গভীর ভালোবাসা, ডিপ লাভ। পরিশেষে কবি বলেন যে তার প্রেমিকা তার মধ্যে শরৎ, গোধূলি, নিভে যাওয়া আগুন দেখতে পায়, অর্থাৎ সে কবির মধ্যে বার্ধক্য এবং আসন্ন মৃত্যু দেখতে পায়। কিন্তু এই বিষয়গুলো কবির প্রতি প্রেমিকার ভালোবাসাকে আরো গভীর করে তোলে। কবির প্রেমিকা তাকে আরো বেশি ভালোবাসবে, কারণ সে জানে সে কবি আর বেশি দিন বেঁচে থাকবে না। সনেট 73 আমরা থিম গুলো একটু জানবো। দ্য পাসিং অফ টাইম, মানে টাইম অফ হচ্ছে তোমার হচ্ছে অ্যাজিং, মানে এই কবিতাটির মূল থিম কি, সময় দ্রুত চলে যাওয়া। কবি নিজের জীবনের শেষ পর্যায়কে তিনটি প্রতীকীর মাধ্যমে দেখিয়েছে, অর্থাৎ শরৎ, লেট অটাম, দিনের শেষের সময় অর্থাৎ গোধূলি, তোমার হচ্ছে থাইলাইট, তারপরে হচ্ছে আগুন নিভে যাওয়া, রেইনফল। এগুলো বার্ধক্য এবং জীবনের শেষ সময়কে বোঝায়। মোরালিটি, মৃত্যুর অনুবার্যতা, মানে কবিতা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু কি, মানে অনিবার্য, মৃত্যুটা অনিবার্য। মানুষ ধীরে ধীরে জীবনের শেষ দিকে এগিয়ে যায়, ঠিক যেমন দিন শেষ হয়ে রাত আসে। ডিপিং লাভ, ভালোবাসার প্রতীক, সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম। মৃত্যুর কাছে আসলে ভালোবাসা আরো গভীর হয়। কবি বলেছে যখন তারা প্রিয়জন বুঝতে পেরেছে যে সে শীঘ্রই তাকে হারাতে পারে, তখন তারা ভালোবাসা আরো শক্তিশালী হয়ে ওঠে। আচ্ছা, তারপরে দেখো এগুলো একটু দেখে নিবা, হ্যাঁ। তারপরে দেখো ট্রানজিয়েন্স অফ লাইফ, মানে জীবন খুব ক্ষণস্থায়ী। এই ধারণাটি এখানে গুরুত্বপূর্ণ, সবকিছু ধীরে ধীরে শেষ হয়ে যায়, তাই সময়কে মূল্য দেওয়া উচিত। তাহলে আমরা কি কি জানলাম, কবিতাটির মেইন মেসেজ জানলাম, টাইটেল ডিসক্রিপশন জানলাম, সামারি জানলাম, কি ইনফরমেশন জানলাম, থিম জেনেছি। এখন আমরা স্যাম্পলিজম জানবো। সনেট 73 এর স্যাম্পল গুলো কি কি। এখানে হচ্ছে তোমার বার্ধক্য, সময়, মৃত্যু, ভালোবাসাকে বোঝাতে কয়েকটি গুরুত্বপূর্ণ স্যাম্পল ব্যবহার করেছে। ইয়েলো তোমার হচ্ছে লিভস, মানে হলুদ পাতা। তারপরে কি, বার্ধক্য, যৌবনের অবসান, জীবনের শেষ পর্যায়ে, কবি জীবনের শরৎকালকে বোঝায় যখন যৌবন প্রায় শেষ হয়ে গেছে। তারপর বিয়ার ব্রাঞ্চেস, পাতাহীন ডাল, মাথায় রাখো, প্রত্যেক কি, দুর্বলতা, নিঃসঙ্গতা এবং জীবন শক্তির ক্ষয়। এটি দেখায় যে জীবন প্রায় শেষের দিকে এবং প্রাণ শক্তি ফুরিয়ে এসেছে। অটাম, বার্ধক্য এবং জীবনের শেষ সময়, যেমন শরতের পর শীত আসে, তেমনি বার্ধক্যের পর মৃত্যু আসে। তো তারপর হচ্ছে তোমার হচ্ছে টয়লাইট, মানে গোধূলি, জীবনের শেষ মুহূর্ত, মৃত্যুর নিকটবর্তী সময়। নাইট, মৃত্যু, চিরন্তর বিশ্রাম এবং জীবনের সমাপ্তি। ফার, নিভে যাওয়া আগুন, এটা একটা প্রতীক, জীবনের শেষ অবশিষ্ট শক্তি, মৃত্যুর কাছাকাছি অবস্থা। অ্যাসাইস, সাই, জীবনের সমাপ্তি, মৃত্যু এবং পরিণতি। লাভ, চিরন্তর ও গভীর মানবিক অনুভূতি। তাহলে আমরা এখন কোশ্চেন সলভ করব। এখানে আমি সেট আকারে কয়েকটা সেটে কোশ্চেন দিয়েছি তোমাদের। এই কোশ্চেনগুলো নিয়ে যদি তুমি আইডিয়া নিতে পারো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, সেট ওয়ানে কি, ফর্ম অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য সনেট, অর্থাৎ হোয়াট ইজ আ সনেট, হোয়াট আর দ্য টাইপ অফ ইট। আমরা এখন সনেট 73 কয়েক টাইপের কোশ্চেন সলভ করব, একটা আইডিয়া নিব। আচ্ছা, রেডি হয়ে নাও। হোয়াট ইজ আ সনেট, হোয়াট আর দ্য টাইপ অফ ইট, মানে প্রশ্নে কি চেয়েছে, এখানে শুধু সনেটের সংজ্ঞা এবং কত প্রকার এটা লিখতে হবে, বুঝছো। অর্থাৎ প্রথমে সনেটের সংজ্ঞা দিবা, তারপর দুই ধরনের সনেটের নাম লিখবা। অর্থাৎ সনেট হলো 14 লাইনের একটি গীতি কবিতা, মানে লিরিক পয়েম, যেখানে নির্দিষ্ট ছন্দ, মিটার এবং তোমার শব্দবদ্ধ অন্তমিল, মানে রাইম স্কিল থাকে। যেমন ফর এক্সাম্পল রাইম স্কিল কি ছিল আমরা উপরে দেখি নাই, সেটা দিয়ে দিবা। সনেট প্রধানত কয় প্রকার, এটা অবশ্যই রেফার করবা 2। এই যে শেক্সপিয়ার সনেট আছে। আচ্ছা, প্রুফ করতে বলছে সনেট 73 অ্যাজ আ শেক্সপিয়ারিয়ান সনেট, অর্থাৎ এখানে কবিতায় থিম নয় বরং প্রমাণ করতে হবে কেন এটি শেক্সপিয়ারিয়ান সনেট। মানে কিভাবে উত্তর করবা, একের পর এক শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য লিখে দেখাবা যে সনেট 73 এ সেগুলো আছে। অর্থাৎ সনেট 73 একটি আদর্শ শেক্সপিয়ারিয়ান সনেট, কারণ এতে 14টি লাইন আছে। এটা নোট করে নাও। 3টা তোমার হচ্ছে কোয়াট্রেন এবং একটি কাপলেট নিয়ে গঠিত। রাইম স্কিমটা মুখস্থ করতে হবে, কারণ এটা রেফার করতে হবে প্রশ্নে। সনেট কাকে বলেতেও তুমি রাইম স্কিমটা রেফার করতে পারো, বা এই যে দেখো উপরে একটা প্রশ্ন ছিল না, এই যে এখানে। আচ্ছা, তারপরে খেয়াল করো, এটা হচ্ছে আইম্বিক প্যান্টামিটারে লেখা। কাপলেটের ভাবের পরিবর্তন হয়, এতে প্রেম, সময়, বার্ধক্য এবং মৃত্যুর মতো গভীর বিষয় উপস্থিত থাকে। ডিসকাস করো দ্য সেন্ট্রাল থিম অফ সনেট 73। সেন্ট্রাল থিমগুলো আমরা জানি না, মূল বিষয় কি। এখানে কবি
কবিতার মূল বক্তব্য, থিম লিখতে হবে। তুমি যদি সামারি জানো তাহলেই হয়ে যাবে এখানে। কিভাবে উত্তর করবা? বার্ধক্য, সময়, মৃত্যু, ভালোবাসা, এই ধারায় লিখবা। বুঝছো? অর্থাৎ আমার সামারিটা যদি হুবাহু তুলে দাও তাতেই এনাফ। বুঝছো না? একটা ইন্ট্রো দিবা, সামারিটা দিবা, দেন হচ্ছে কনক্লুশন দিবা, এনাফ। মানে এটা একটু বড় করে লিখতে হবে, 4 মার্ক তো। কমপক্ষে তো গোছানোভাবে লিখলেও 3.5-4 পেজ লেখার চেষ্টা করবা। তাহলে কবিতার মূল বিষয় বার্ধক্য, সময়ের অগ্রগতি। এখানে আমি মেন বিষয় দিছি কিন্তু এতটুকু আবার লেখা যাবে না, তুমি আইডিয়াটা ক্লিয়ার করে নাও। ইমেজারি অ্যান্ড মেটাফোর অফ তোমার হচ্ছে অ্যাগনি, মানে তুমি খেয়াল করো প্রশ্নে কি চেয়েছে, হোয়াট ডু দ্য ইয়েলো লিভস স্যাম্বলাইজ, মনে আছে? এই যে হলুদ পাতার যে বিষয়টা কি বোঝায় এটা লিখতে হবে এখানে। হ্যাঁ, ইয়েলো লিভস প্রতীক হিসেবে বোঝায় বার্ধক্য, যৌবনের অবসান, জীবনের শেষ পর্যায়ে, মৃত্যুর নিকটবর্তী সময়। মেন বিষয় জানছি, সামারি জানলে সুন্দর ইন্ট্রো দিবা। ইন্ট্রো মানে কি? মানে 2-3 লাইনে একটা লিখবা যে সনেট 73 দিয়ে ফুল টাইটেলটা দিতে পারো, রাইটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। পাশে ব্র্যাকেট দিয়ে ওর জন্ম মৃত্যুটা দিতে পারো। এটা একটা তোমার সনেট, সনেটটা কি এবং এটার হচ্ছে ইয়েলো লিভসটা হচ্ছে একটা স্যাম্বলিজম দিয়ে সুন্দর করে মেন বিষয়ে তুমি এর স্যাম্বলগুলা কি এবং সামারিকে কম্বাইন করে লিখবা, কনক্লুশন দিবা। সুন্দর অ্যান্সার হবে 2 মার্কের। আর 2 মার্ক না, 1.5 পেজ লিখলে হবে, 2 পেজ লিখলে বেটার। আচ্ছা, তারপরে দেখো, হাউ ডাজ শেক্সপিয়ার ইউজ দ্য চেঞ্জিং সেশন থ্রু হর্ষে, তোমার হচ্ছে আইজিন। অর্থাৎ প্রশ্ন কি চেয়েছে, ঋতুর পরিবর্তনের মাধ্যমে কিভাবে মানুষের জীবন বোঝানো হয়েছে এটা লিখতে হবে। দেখো, শেক্সপিয়ার মানুষের জীবন ঋতুর সঙ্গে তুলনা করেছে, যেমন স্প্রিং শৈশব যৌবন, সামার পূর্ণতা, অটাম বার্ধক্য, উইন্টার মৃত্যু। নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট। শরতের ঝরা পাতা, হলুদের পাতা মানুষের বার্ধক্য এবং জীবনের শেষ সময়কে প্রকাশ করেছে। অ্যানালাইসিস করো, প্রোগ্রেশন, হ্যাঁ, প্রোগ্রেশন হচ্ছে অফ দ্য 3 সেন্ট্রাল মেটাফোর। এখানে 3টা রূপক আছে। একটা হচ্ছে অটাম, শরৎ, বার্ধক্য। তারপর হচ্ছে আমাদের টুয়াইলাইট, মানে জীবনের শেষ সময়, গোধূলি, ফায়ার, নিভে যাওয়া আগুন। তো সুন্দর করে সামারি জানলে, মেন বিষয় জানলে লিখতে পারবো না। আচ্ছা, দা কনসেপ্ট টাইম অ্যান্ড তোমার ওই যে twilight. What is the compare to dead second self? অর্থাৎ ডেড সেকেন্ড সেলফ বলতে কি বোঝানো হয়েছে? তোমার ডেড সেকেন্ড সেলফ বলতে নাইট, অন্ধকারকে বোঝানো হয়েছে। যেমন রাত দিনের সমাপ্তি ঘটায়, তেমনি মৃত্যু মানুষের জীবনের সমাপ্তি ঘটায়। এক্সপ্লেন করো হাউ দ্য পোয়েট ডিসক্রাইব টু লাইট অ্যাজ আ গ্রাজুয়াল ফ্যাডিং অফ লাইট। প্রশ্নে কি চেয়েছে? টু লাইটের সঙ্গে জীবনের সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। গোধূলি যেমন ধীরে ধীরে অন্ধকার মিলিয়ে যায়, তেমনি মানুষের জীবনও ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। টুলাইট জীবনের শেষ পর্যায়ের প্রতীক। ক্রিটিক্যালি অ্যাভুলেটেড করতে বলছে দ্য রোল অফ টাইম অ্যান্ড ডিস্ট্রাকটিভ ফোর্স, মানে সময় কিভাবে সবকিছু ধ্বংস করে এটা লিখতে হবে। কবি সময়কে এক ধ্বংসাত্মক শক্তি হিসেবে দেখিয়েছে। কেমন? যৌবন কেড়ে নেয়, সৌন্দর্য নষ্ট করে, শক্তি কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই সময় জীবনের সবচেয়ে শক্তিশালী ধ্বংসকারী শক্তি। দ্য সিম্বলিক অফ ফায়ার অ্যান্ড ডেথ, অর্থাৎ হোয়াট ডাজ দ্য গ্লোয়িং অফ সাচ ফেয়ার রিপ্রেজেন্ট। ফেয়ার কি বোঝায়? তোমার গ্লোয়িং করার জন্য অফ সাচ ফেয়ার মানুষের জীবনের শেষ অবশিষ্ট শক্তি ও মৃত্যুর কাছাকাছি অবস্থাকে বোঝায়। তাহলে এক্সপ্লেন করতে বলছে প্যারাডক্স অফ দ্য ফায়ার বিগিনিং, তোমার কনজিউমড বাই দ্যাট হুইজ, তোমার হচ্ছে নরিস্ট, মানে পুষ্টিকর, ইট। প্রশ্নে কি চেয়েছে? প্যারাডক্স বা অপরাধ বিরোধী ধারণাটি ব্যাখ্যা করতে হবে। আগুন যে কাঠ জ্বলে শেষ পর্যন্ত সেই কাঠ তোমার হচ্ছে ছাইয়ের উপর নিভে যায়, মানে হচ্ছে অ্যাসিসের উপর। এটি বোঝায় মানুষের জীবনের যে শক্তি ও সময়ের উপর নির্ভর করে, শেষ পর্যন্ত সেই সময়ই তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। ডিসকাস করো হাউ দ্য পয়েট কানেক্ট ফিজিক্যাল ডিকে উইথ আলটিমেট স্পিরিচুয়াল তোমার ম্যাচুরিটি, অর্থাৎ শরীরের বার্ধক্য এবং মনের পরিপক্কতা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। কবি দেখিয়েছেন শরীর দুর্বল হলেও মানুষের মন এবং অনুভূতি আরো গভীর হয়। মৃত্যুর কাছাকাছি এসে মানুষের জীবনের মূল্য, ভালোবাসার গুরুত্ব, সত্যকে বেশি উপলব্ধি করেছে। অর্থাৎ শারীরিক ক্ষয় মানুষকে মানসিক এবং স্পিরিচুয়ালি আরো পরিণত করে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন আমরা দেখব, ফাইনাল কাপলেট অ্যান্ড লাভ। টু হোম ইজ দ্য পোয়েম ট্র্যাডিশনালি দো টু বি অ্যাড্রেসড, অর্থাৎ কবিতা কাকে উদ্দেশ্য করে লেখা? প্রচলিত ধারণা অনুযায়ী কবিতাটি ফায়ার ইয়ত নামে পরিচিত এক তরুণ প্রিয়জনকে উদ্দেশ্য করে লেখা। তারপরে এক্সপ্লেন করো দ্য সিগনিফিকেন্স অ্যান্ড চেঞ্জ ইন টোন ইন দ্য ফাইনাল টু লাইন, শেষে 2 লাইনের গুরুত্ব এবং টোনের পরিবর্তন ব্যাখ্যা করতে হবে। কাপলেটে কবির সুর বদলে যায়, অর্থাৎ আগের অংশে বার্ধক্য এবং মৃত্যুর কথা বলা হলেও শেষ 2 লাইনে সত্যিকারের ভালোবাসার শক্তি তুলে ধরে। এখানে কবি বলেন মৃত্যুর সম্ভাবনা উপলব্ধি করলে ভালোবাসা আরো গভীর হয়। অ্যানালাইসিস করতে বলছে হাউ দা তোমার হচ্ছে ইনফ্যান্ডিং রিয়ালিটি অফ ডেথ তোমার হচ্ছে ইন্টেন্সিফাই ট্রু লাভ,
মৃত্যুর বাস্তবতা কিভাবে ভালোবাসাকে আরো গভীর করে এটি ব্যাখ্যা করতে হবে। কবি দেখিয়েছে যখন মানুষ বুঝতে পারে যে প্রিয়জনকে একদিন হারাতে হবে, তখন তার প্রতি ভালোবাসা আরো আন্তরিক এবং গভীর হয়ে ওঠে। মৃত্যুর অনিবার্যতা মানুষকে বর্তমান সময়ের